हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। वेलकम टू अ न्यू ब्लॉग। तो আজকে এদিকে আসতে আজকে আমি আর দিদি যাচ্ছি চন্দননগরে একটু ঠাকুর দেখতে। আর এই যে ছানাপোনাগুলো এখন এখানে খেলছে, আর আমি ব্লগ করছি বলে দৌড়ে দৌড়ে চলে এলে, মোটামুটি ব্লগের ভেতর ঢুকবে বলে। যাই হোক, তো ওরা খেলছে, ও যাবে না, কারণ অনেকটা একটু হাঁটার ব্যাপার থাকে, ও তো হাঁটতে পারবে না, তো সেই জন্য যাবে না। বাট হ্যাঁ, আমি রেডি হয়ে গেছি আর দিদিকেও দেখাচ্ছি। তারা এই দেখো, ও রেডি হচ্ছে আপাতত। তো 2:13 ট্রেনটা আশা করি ধরতে পারবো। তো ধরে যে কটা, আমিও খুব একটা হাঁটতে পারি না, আর এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি চন্দননগরে। তো হ্যাঁ, যে কটা টুকটাক হবে আমি দেখতে পারবো, তার সেই কটা তোমাদেরকেও দেখানোর চেষ্টা। আজকে বেসিক্যালি চন্দননগরে পঞ্চমী, তো আমি জানি না আজকে যেহেতু সানডে পড়েছে কীরম কী ভিড় হবে। আমি যেহেতু আগে কোনো দিন যাইনি, রিসরায় আমি অনেকবার গেছি যেহেতু বাড়ির কাছে ওটা, বাট চন্দননগরে আর গিয়ে ওঠা হয়নি। লাগছে আমার। তো যাই হোক, তারপর দেখা যাক কখন মানে কি ভিড় হয় না হয়, কতটা কি হয় আপনারা দেখবেন। কি কথাটা শেষ করতে দে আমাকে। তো দেখি কতটা কি ভিড় হচ্ছে। যা তোকে খেতে রাখছে, যা চলে যা, খেতে রাখছে, দেখতে পারবো, ডেফিনেটলি দেখানোর চেষ্টা করব। তো এই হচ্ছে আপাতত আপডেট। তো আমি রেডি হয়ে গেছি, বলো তোমরা কেমন লাগছে আমাকে। আর দেখা যাক কি হয়। আসলে আমি এক্সাইটেড ভীষণ, যে সবাই বলে চন্দননগরের আলো খুব 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 দেখার মতন একটা বিষয়। তো দেখি, দুপুর দুপুর তো বেরোচ্ছি, আই হোপ বিকেলের দিকে দু একটা ঠাকুর তো দেখতেই পাবো। তো দেখা যাক, চলো যেটুকুন দেখবো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো আপাতত বেরোবো। এখন টোটোর জন্য আমরা অপেক্ষা করছি, জানি না কতক্ষণে টোটো আসবে। এই দুপুরের টাইমে টোটো পেতে খুবই চাপ হয়। তো দেখা যাক কখন টোটো আসে। ফাইনালি টোটো পেয়ে গেছি, আর এখন টোটো করে যাচ্ছি স্টেশনে। মনে হয় ট্রেনটা ধরতে পারবো না, কারণ টোটোটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেল। তো না হয় একটু অপেক্ষা করতে হবে, আধ ঘন্টা একটুখানি বসেই থাকতে হবে, আর কী করা যাবে। তো হ্যাঁ, যেমন ভেবেছিলাম তেমনই হয়েছে, একটু বসেই থাকতে হলো। তো বসে বসে বোরই হচ্ছিলাম। তারপর ফাইনালি ট্রেনটা পেলাম, আর ট্রেনে বেশ ভালো ভিড় ছিল। যাই হোক, আমরা দুজন বসার জায়গা পেয়ে গেছিলাম, এটাই একটা ভালো বিষয়। আর আমরা নামলাম হচ্ছে মানকুণ্ডু স্টেশনে। তো মানকুণ্ডু স্টেশনে নেবে কিছুটা হাঁটার পরে একটা প্যান্ডেল দেখতে পেলাম। দেখো, ক্লাবের নাম তো আমার এক্স্যাক্টলি মনে নেই, কারণ এই ফার্স্টবার গেছি, প্রত্যেকটা ক্লাবের নাম আমার ওরমভাবে মনে নেই। বাট এই প্যান্ডেলটা মুদিয়ালিতে যে প্যান্ডেলটা করেছিল সেইটারই মানে সেই থিমটাই এখানে সেম তুলে এনেছে। তো প্যান্ডেলের কাজ এখনও চলছে, মানে পঞ্চমীর দিন যেহেতু আমরা গেছিলাম, তো সেই জন্য পুরোপুরি কমপ্লিট হয়নি, দেখতে পারো। বাট তাও লোকজনকে ঢুকে দেখতে দিচ্ছে, ঠাকুর দর্শন করতে দিচ্ছে সবই। কিন্তু ঠাকুরেরও এখনও গয়নাগাটি সাজগোজ পুরোপুরি কমপ্লিট হয়ে ওঠেনি। আর আমার মনে হয় তোমরা দেখতেও পাচ্ছ যে কী হারে লোকের ভিড় রয়েছে প্যান্ডেলে। মানে অর্ধেকটা তৈরি হয়েছে, বাট লোক কিন্তু একদম ফুল ফ্লেজের গেছে। আর তো হ্যাঁ, ঠাকুরটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি দূর থেকেই, দেখো, কারণ এর থেকে সামনে আর যাওয়া যাচ্ছে না, ওখানটা আটকে রেখে দিয়েছিল। তো হ্যাঁ, এইটুকুন দেখালাম। এরপরে আরও কিছু ক্লাবে আমি গেছিলাম ঠাকুর দেখতে। কিছু কিছু ক্লাবের বেশ তৈরি হয়ে গেছে ঠাকুর, আর ভালোও লাগছে, মানে খুলে দিয়েছে। আর কিছু কিছু জায়গায় ঠাকুরের ওই প্রতিমা তে এখনও গয়না গাটি, তারপর প্রতিমার সজ্জাটা একটু বাকি আছে। তো এই থিমটা করেছিল, দেখো, মনের মানুষ। তো এই এরপর আমরা চলে এলাম নিয়োগী বাগানের ঠাকুরে। অ্যাজ ইউজুয়াল অসাধারণ করেছে প্যান্ডেলটা, আর তার সাথে ঠাকুরটার তো আমার মনে হয় বলার কোনো অবকাশই রাখে না, এত ভালো করেছে। তো বেশ ভালো লাগলো দেখে। আর প্রত্যেকটা ঠাকুর এত সুবিশাল ঠাকুর যে মানে মনে হচ্ছে তাকিয়েই থাকি। কারণ চন্দননগরের আলোকসজ্জা আর ঠাকুর নিয়ে আমার মনে হয় না আলাদা করে তোমাদের কিছু বলার দরকার আছে। বাট তারপর আমরা এই প্যান্ডেলটা এলাম। প্যান্ডেলটা টেরাকোঠার কাজ করেছিল বালক সংঘ বলে, কিন্তু প্যান্ডেলটা এখনও ওপেনিং হয়নি,
হয়তো কেউ এসে ওপেনিং করবে বলে ওরা এখন সাধারণ মানুষের জন্য খুলছিল না। তো আমরা দাঁড়াইনি, কারণ খুলতে খুলতে 5:30 বেজে যাবে বললো, সেই জন্য আর দেখা হয়নি ওটা। বাট বাইরে থেকে একটু ভিডিও করে তোমাদের দেখালাম। এখন আবারও আমরা হাঁটছি, আর এখানে আর একটা প্যান্ডেলের সামনে চলে এসেছি। এখানেও ঠাকুরের কাজ চলছে আর কি। তো হ্যাঁ, প্রস্তুতি চলছে। আর এই প্যান্ডেলটা দেখতে পারো, এটা তোমরা ত্রিধারায় যারা গেছিলে এবছরে, সেম প্যান্ডেল এখানে করা হয়েছে। তো এর ঠাকুরটা খুলে দিয়েছে, পিছন দিক দিয়ে গিয়ে দেখে আসা যাচ্ছে। বাট সামনের প্যান্ডেলটা তোমাদের একটুখানি ক্লিপিংস দেখালাম, কারণ প্যান্ডেলের কাজ এখনও বাকি আছে টুকটাক। তো চলো একবার গিয়ে ঠাকুর দর্শনও করে আসি। ঠাকুরটা অসাধারণ লেগেছে আমার। তারপর আমরা তেমাখায় চলে এলাম, এখানেও প্যান্ডেলের কাজ চলছিল, বাট এটাকে রানীমা বলা হয়। তো সত্যি দারুণ দারুণ লেগেছে। তো এটা দেখে তারপর আমি হাঁফিয়ে গেছি হেঁটে হেঁটে, তাই জন্য একটু বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম, তো যেটা আমি অলওয়েজ খেতে ভালোবাসি। তো হ্যাঁ, একটু বসে বসে আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিয়ে আবার হাঁটাহাঁটি শুরু করব। চলো। এটা দেখছিলাম ফোনেতে, খুব ভালো হয়ে পড়েছে। আছে নামটা তো মনে নেই ক্লাবের, বাট প্যান্ডেলটা অসাধারণ করেছে। প্যান্ডেলের ভেতরটা ঢুকে মনে হচ্ছিলো একটা কোনো বাড়িতে ঢুকে পড়েছি। তো হ্যাঁ, বিভিন্ন রকম মডেল সাজিয়ে রেখেছে দেখতে পারো। আর ঠাকুরের কাজ সেই আবারও চলছে, তাই জন্য খুব একটা ভালো করে দেখাতে পারছি না, যেটুকুন দেখালাম, মানে দেখানোর পসিবল হলেও দেখালাম আর কি। তো হ্যাঁ, এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে। এরপরে আমরা যাব আর একটা প্যান্ডেলে, সেই প্যান্ডেলটাও দারুণ হয়েছে, কিন্তু ওই নামটা আমার মনে নেই। তবে থিমটা করেছে হচ্ছে পটুয়াপাড়া। পটুয়াপাড়ায় বিভিন্ন রকম মানে কি কাজ হয় সেগুলোকেই তুলে ধরার চেষ্টা করেছে। এখানে একটা কালী ঠাকুরেরও মূর্তি রয়েছে, তারপরে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে সেরম অবস্থায় রয়েছে, এছাড়াও বিভিন্ন ঠাকুর, তারপরে ঠাকুরের সাজের জিনিসের দোকান মতন রয়েছে। তো সেটাকেই থিম করে করেছে ঠাকুরটা, খুব ভালো করেছে, খুবই ভালো করেছে। তো হ্যাঁ, বেশ ভালো লেগেছে আমার চন্দননগরের ঠাকুর দর্শন করে। হ্যাঁ, বহু জায়গা হয়তো আমি দেখতে পারিনি, আর মানে দেখতে পারিনি কারণ আমি আর হাঁটতে পারছিলাম না সেই জন্যে, বাট যেটুকুন দেখলাম আমার দেখে মন ভরে গেছে। একটা হচ্ছে লিচুতলার প্যান্ডেল। তো এই লিচুতলার এবছরের থিম হচ্ছে বিবর্তন। তো ওই আর কি, আমরা যে আগে নিউজ পেপার পড়তাম, হ্যাঁ, বিভিন্ন রকম নিউজ পেপার পড়তাম, কী খবর আছে সেগুলো জানতাম, বাট এখন আমরা সোশ্যাল মিডিয়া খুললেই বা আমাদের হাতে একটা ফোন থাকলেই আমরা অলওয়েজ যখন যেখানে আছি খবর পেয়ে যাচ্ছি, খবর চলে আসছে চোখের সামনে। তো সেই বিবর্তনটাকে নিয়েই এই থিমটা, ওদের এবারের থিমটা। আর সামনে ঢোকার সময় না ওই সাইকেলের স্পোক টোক ইত্যাদি দিয়ে প্যান্ডেলটা করেছে। আর এখানে কত যে নিউজ পেপার ইউজ করেছে, মানে অগন্তি নিউজ পেপার ইউজ করা হয়েছে, বিভিন্ন মডেল বানিয়েছে, উপরটা করেছে। তো খুবই ভালো লাগলো। আর এই যে ঠাকুর, আবার আওয়াজ হচ্ছে কেমন, কি সুন্দর আলো না? একটু তোমাদের আলো না দেখালে হয় বলো? যদিও আমি সকাল সকালই এসেছি, আলো সেরকম দেখাতে পারলাম না, স্টিল যে কটা আমরা দেখছি রাত্রের দিকে।
ফাইনালি একটা টোটো পেয়েছি আর এখন আমরা যাচ্ছি মানকুণ্ডু স্টেশনে। অনেকই ঠাকুর দেখা হলো, বাড়িতে গিয়ে তোমাদের একটু একটু গল্পগুলো বলে দেবো কেমন দেখলাম কি দেখলাম। সো চলো আপাতত ট্রেনে করে বাড়ি যাওয়া যাক। আর পায়ে পুরো ব্যথা হয়ে গেছে গো হেঁটে হেঁটে। ফাইনালি কন্যগড়ে নেমে পড়েছি। এবার বাড়িতে গিয়ে আবার বকবক করছি, আর এই চিপসটা একটু ট্রেন থেকে কিনতে ইচ্ছা করলো বলে কিনলাম। বাড়িতে ফাইনালি চলে এসেছি, এখনও মেকআপটা রিমুভ করিনি, একটু বাদে করব। তো আজকে চন্দননগরে তো ঠাকুর দেখতে গেলাম, তোমরাও দেখতে পেলে ব্লগটাতে যে কীরকম কী ঠাকুর দেখেছি না দেখেছি। সত্যি কথা বলতে যেহেতু আজকে পঞ্চমী, আজকে মারাত্মক ভিড়ই হয়েছিল, মোটামুটি ভালোই ভিড় হয়েছিল। লাইন দিতে হয়নি ঠিক কথা, কিন্তু ভালো ভিড় হয়েছিল মণ্ডপে। কিন্তু মণ্ডপ সজ্জা পুরো মানে মণ্ডপ পুরো সজ্জিত হয়ে উঠতে পারিনি আর কি, তার আগেই আমরা চলে গেছি সবাই মিলে। তো মণ্ডপ এখনও পুরোপুরি সজ্জিত হয়ে উঠতে পারিনি। যেগুলো উঠেছে সেগুলো আমি দেখিয়েছি, আর যেগুলো ঠাকুরগুলো আর্ধেক করে তৈরি করছে ওরা, তো ঠাকুর তৈরি হয়ে গেছে, মানে গয়নাগাটি ইত্যাদি পড়াচ্ছে, সেগুলোও তোমরা ব্লগে দেখতে পেলে। তো হ্যাঁ বেশ দাঁড়া, তো বেশ ভালোই লাগলো আজকে ঘোরাঘুরি করে। আর ও খুব এক্সাইটেড যে আমি ওই ভিডিওগুলো করে এনেছি ওগুলো দেখার জন্য যে কেমন হয়েছে না হয়েছে। তো ওকে একটু বাদে দেখাবো, তাই ওকে বলছি একটু চুপ করে দাঁড়া, আমি কথা বলে নিই তারপর। তো আশা করি তোমরা কারা কারা চন্দননগরে যাবে ঠাকুর দেখতে জগদ্ধাত্রী পুজোয়, কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না। আর আমার তো ফার্স্টবারের এক্সপিরিয়েন্স খুব ভালো, আর আলো নিয়ে তো কোনো কথা বলাই উচিত না, ওখানে তো বেস্ট আলো হয় বেস্ট। তো আলো দেখেছি, তোমাদেরকে একটু শর্টের ওপর করেছি। আর মানে ঠাকুর দেখিয়ে প্যান্ডেল দেখিয়েই ভিডিওটা মেনলি করা। তো হ্যাঁ, জগদ্ধাত্রী পুজোয় তাহলে কারা কারা তোমরা চন্দননগর যাচ্ছ ডেফিনেটলি কমেন্ট করতে ভুলো না। আর আমার তো দারুণ লেগেছে ঠাকুর দেখে। তো হ্যাঁ, এই পর্যন্তই ছিল ভিডিওটা। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।